আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব ভালো কাজ ও সুন্দর আচরণ ইবাদতের শামিল। চলুন জেনে আসি। ইসলাম শান্তির ধর্ম, মানবতা ও মানবিকতার ধর্ম। ইসলাম ধর্মের যে কোনো ভালো কাজ, ভালো কথা বলা, সুন্দর আচরণকে ইবাদত বলে গণ্য করা হয়েছে। মানুষ সামাজিক জীব, মানুষ সমাজ জীবনে মানুষকে চলতে হয়, বলতে হয়, প্রয়োজনে একজন অপরজনের সঙ্গে লেনদেন করতে হয়। এ সময় ভালো কথা বলা, সুন্দর আচরণ করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। ইসলাম তার অনুসারীকে সবসময় সুন্দর আচরণ করার ব্যাপারে জোর তাগিদ দিয়েছে। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম ও দরিদ্রের সঙ্গে সদ্য ব্যবহার তথা সুন্দর আচরণ করবে এবং মানুষকে সুন্দর কথা বলবে। সূরা বাকারা আয়াত ৮৩। সুন্দর আচরণ উত্তম কল্যাণকর কাজ। ভালো কথা বলা এগুলো আদর্শ মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি সুন্দর আচরণ করে এবং নিজের জন্য কিংবা পরের জন্য ভালো কাজ করে, সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, তার রাসূলের কাছেও প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা আচরণ ব্যবহার সুন্দর, সে আমার সবচেয়ে বেশি প্রিয় এবং আমার সবচেয়ে কাছে থাকবে। সুনানে তিরমিজি। তিনি আরো বলেন, ভালো কথা সদকা স্বরূপ। সুনানে বাইহাকি। রাসূল সাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিনের আমলনামায় সুন্দর আচরণের চেয়ে অধিক ভারী আমল আর কিছুই হবে না। যে ব্যক্তি অশ্লীল ও কটু কথা বলে, যা অশোভন আচরণ করে, তাকে আল্লাহ তাআলা ঘৃণা করে। আর যারা ব্যবহার সুন্দর, সে তার ব্যবহারের কারণে নফল রোজা ও তাহাজ্জুদের সওয়াব লাভ করে। সুনানে তিরমিজি। তিনি আরো বলেন, সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো আল্লাহ তাআলার ভয় ও সুন্দর আচরণ, আর সবচেয়ে বেশি যা মানুষকে জান্নাতে প্রবেশ করাবে তা হলো মুখ এবং লজ্জাস্থান। সুনানে তিরমিজি। তিনি আরো বলেন, সুন্দর আচরণই নেক আমল। সহিহ মুসলিম। ভালো কাজ বলতে যা বোঝায় তা হলো সব কল্যাণকর কাজ, তাই কাজটি নিজের হোক কিংবা পরের হোক, ইসলামে যে কোনো ভালো কাজকে সৎকা হিসেবে বিবেচনা করা হয়। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ভালো কাজই সদকা। সহিহ বুখারী হাদিস ৬০২১, সুনানে তিরমিজি হাদিস নং ১৯৭০। সব মানুষকে ভালো কাজ করার প্রতি উৎসাহ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলিমের উপর সদকা করা কর্তব্য। সাহাবীরা বললেন, যদি তার আর্থিক সামর্থ্য না থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে নিজ কর্মের মাধ্যমে নিজের এবং অপরের সাহায্য করবে, হয় বা না করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে সে অসহায় ও মুখাপেক্ষীকে সাহায্য করবে। তারা বলবে, যদি তা না করে? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সে অন্যকে ভালো কাজের আদেশ করবে। তারা বললেন, যদি সে তা না করে? রাসূল সাল্লাম বললেন, তাহলে সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। এটি তার জন্য সদকা স্বরূপ। সহিহ বুখারী। অন্য মানুষের কল্যাণের অনেক মহৎপ্রাণ ব্যক্তি এমন কিছু কাজ করেন যা কেবল পার্থিব জগতে নয়, বরং পরকালেও এর প্রতিদান পাওয়া যায়। মানুষের এমন সব কাজ সৎ হিসেবে বিবেচিত হবে। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের ইন্তেকালের পরও তার যেসব নেক আমল ও নেক কাজের সওয়াব তার কাছে সব সময় পৌঁছাতে থাকবে, তার মধ্যে ১. ইলম জ্ঞান যা শিখেছে এবং প্রচার করেছে। ২. নেক সন্তান যাকে সে দুনিয়ায় রেখে গেছে। ৩. কোরআন যা সে উত্তরাধিকারের জন্য রেখে গেছে। ৪. মসজিদে যা সে নির্মাণ করে গেছে। ৫. করে গেছে। ৬. কূপ বা ঝর্ণা যা সে খনন করে গেছে মানুষের পানি ব্যবহার করার জন্য। ৭. দান করে সুস্থ জীবিত অবস্থায় তার ধন সম্পদ থেকে দান করে গেছে। মৃত্যুর পর এসব নেক কাজের সব তার কাছে পৌঁছাতে থাকবে। সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪২, সহিহ তারগিব হাদিস ৭৭। পরিবেশে মহান আল্লাহ পাককে আমাদের ভালো কাজ ও সুন্দর আচরণের মাধ্যমে প্রত্যহিক ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।